একটাই শ্যাডো ক্লোন বাকি আছে যার কিনা সেজুৎসু চাকরা আছে। যদি সেটা চলে যায় তাহলে তুমি আর সেজুৎসু চাকরা ব্যবহার করতে পারবা না। মা তখন জিজ্ঞাসা করে যদি এই শ্যাডো ক্লোনের প্ল্যানটা কাজে আসে তাহলে তুমি আরো বেশি শ্যাডো ক্লোন বানালে না কেন? এর উত্তরে ফুকাসাকু বলে এইটা এমন যে তুমি একই সময়ে বাম বা ডান দিকে তাকাচ্ছ, এইটা নারুটো বয়ের জন্য অনেক কঠিন। তারপর নারুটো বলে হ্যাঁ ঠিক বলছেন, যদি আমি এখানে আরো বেশি ক্লোন ব্যবহার করি তাহলে সেই মাউন্ট মিয়োবোকে শ্যাডো ক্লোনটা মনোযোগ সরে যেতে পারে আর ওইটাতে মুশকিল হয়ে যাবে। মা তখন বলে ঠিক বলছো, যদি এমনটা হয় তাহলে আমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। এটা থেকে পেন বলে আমি মেনে নিলাম নারুটো যে তুমি অনেক পাওয়ারফুল, কারণ কেউ পেনকে এত পরিশ্রম করাতে বাধ্য করেনি। এরপর পেন ইউনিভার্সাল পুল ব্যবহার করে আর নারুটোর সাথে সাথে ওর দিকে টেনে চলে যায়। পেন নারুটোকে ধরে ফেলে আর বেচারা নারুটো ওখানে নড়তেই পারছিল না। পেন তখন বলে চলো এবার এটাকে শেষ করা যাক। ঠিক তখনই ফুকাসাকু বলে আর একটু সময় নারুটো বয়, আর একটু হলেই হয়ে যাবে। ওইগুলো দেখে তো হিনাতে অনেক ভয় পেয়ে যায়। তারপর পেন বলে চিন্তা করো না, আমি তোমাকে মারবো না, তুমি একজন বিশেষ জিনচুরিকি। নারুটো বলে তোমার মনে হয় যে তুমি আমাকে এর মাধ্যমে হারাই দিবে? তুমি কি শেজমুটকে কি মনে করছো? আর এখন দেখো আমি কি করি। ঠিক তখনই আমরা দেখি যে নারুটো কিছু একটা অনুভব করে। পেন বলে হ্যাঁ ঠিক বলছো, শেজমুট সত্যি ঝামেলা করছে। নারুটো তখন বলে এই পেন কি করছে? এই তো আমার শেজমুটকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ঠিক তখনই আমরা দেখি যে নারুটো শেজমুট গায়েব হয়ে যায় আর ও এখানে জ্ঞান হারাতে শুরু করে। এরপর পেন বলে এখন নাইন টেলকে আমরা বন্দি করে নিয়েছি। ফুকাসাকু বলে গেনজুৎসু প্রায় হয়ে গেল নারুটো বয়, আর একটু সময়। ঠিক তখনই নারুটো বলে এখন না। পেন এটা থেকে বলে তুমি তো দেখছি অনেক জেদি, তাই না? পেন তখন পুরোপুরি শেজমুট অ্যাবজর্ব করতে শুরু করে। নারুটো মনে মনে বলে এখন আমি নড়তে পারছি না, তাই এইটা হয়তো সঠিক সুযোগ। তারপর নারুটো শেজুৎসু চাকরা অ্যাবজর্ব করতে শুরু করে আর আমরা দেখি ওই চাকরাগুলো ওই পেন অ্যাবজর্ব করতে শুরু করে, যার কারণে ওই পেনটা অদ্ভুত রকম ভাবে ব্যাং হতে শুরু করে। নারুটো তখন বলে শোনো তুমি হয়তো জানো না, কিন্তু ন্যাচারাল এনার্জিকে নিয়ন্ত্রণ করা এতটাও সহজ না। আর আমরা দেখি যে ওই পেনটা পুরোপুরি একটা ব্যাঙে ট্রান্সফর্ম হতে শুরু করে। ফুকাসাকু তো এটা থেকে বলে হ্যাঁ মনে হচ্ছে যে না ওই পেন নারুটো অনেক বেশি শেষ চাকরা অ্যাবজর্ব করে নিয়েছে আর এখন ও ব্যাঙে ট্রান্সফর্ম হয়ে গেছে। গুড জব নারুটো বয়। ওই থেকে নারুটো পেনের থেকে মুক্ত হয়ে মাটিতে বসে পড়ে। এরপর পেন বলে শেষ জুৎসু চাকরা মনে হচ্ছে এটাতে অনেক রিস্কও আছে। তারপর নারুটো বলে ঠিক আছে এখন তুমি শুধু বাকি আছো। তখন পেন বলে তুমি একেবারে ভুল। তখনই নারুটো কিছু একটা অনুভব করে। নারুটো কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। কাৎসুয়া বলে ওই লোকগুলো একটা পুতুল আর আসলে অন্য কোথাও লুকিয়ে এদেরকে নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই ফুকাসাকু বলে চলো মা এখন শুরু করা যাক। তখনই আমরা দেখি যে পেন ওদেরকে ইউনিভার্সাল বল দিয়ে নিজের দিকে টেনে নেয়। নারুটো সঙ্গে সঙ্গে ছুটে যায় ওদেরকে বাঁচানোর জন্য। এখন মনে হচ্ছে ওদের সময় শেষ হয়ে গেছিল। পেন বলে অনেক হয়েছে তোমাদের গেনজুৎসু। ওইদিকে এক আনবো কাউকে নিয়ে আসে। এরপর ইনো বলে আরে শিকামারু লেডি সোনাতে। শিকারও বলে লেডি সোনাদের কি হয়েছে? ঠিক তখনই সেই টোটরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছিল। তারপর ইনো বলে যে যদি আমরা একটু মনোযোগ দিতাম তাহলে এমনটা হতো না। এরপর শিকামারু জানাই আমরা এদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। যদি আমরা জানতে পারি যে এটা কোন জিনিসে কাজ করছিল তাহলে আমরা ওদেরকে খুঁজে বার করতে পারবো। তারপর ওর বাবা বলে আস্তে শিকামারু একটু ভাবো। ইনুচি তখন বলে না শিকামারু ঠিকই বলছে, আমাদের এখনই আসল পেনকে খুঁজে বের করতে হবে। শিকামারু বলে ঠিক আছে ইনুচি তুমি তোমার জুৎসুতে খুঁজে দেখতে পারো। এরপর ইনুচি বলে হ্যাঁ কিন্তু ও বারবার চাকরা ফ্লো পরিবর্তন করছে, তাই এটা করা খুব কঠিন হয়ে গেছে। ঠিক তখন আমরা দেখি যে পেন ফুকাসাকুকে মেরে ফেলে আর নারুটো অনেক চেষ্টা করার পর ওদেরকে বাঁচাতে পারে না। মা তো অনেক ভয় পেয়ে গেছিল আর তার সাথে অনেক কাজ ছিল। নারুটো তো এগুলো দেখে অনেক রেগে যায় আর লড়াই করার জন্য এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেন ফুকাসাকুকে নারুটোর দিকে ছুড়ে দেয়। নারুটো তখন বসের বডিটা ধরে ফেলে। এরপর পেন ইউনিভার্সাল পুল ব্যবহার করে আর সাথে সাথে নারুটোর চুম্বকের মতো ট্রেনে চলে আসে। এরপর পেন নারুটোর হাত ধরে মাটিতে আছাড় মারে আর সাথে ওর হাতে একটা রড গেঁথে দেয় যাতে ও কোথাও পালাতে না পারে। পেন তখন রেনেগান ব্যবহার করে। নারুটো তো এটা থেকে অবাক হয়ে গিয়েছিল। পেন বলে বলো আমাকে তুমি কিছু করতে চাও? নাইন টেল নারুটো। নারুটো অনেক রেগে গিয়েছিল লর্ড ফুকাসাকুকে দেখে। মাকে দেখে উনি অনেক কাঁদছিল ওদেরকে দেখে। নারুটো বলে তুমি এটা কেন করলে? তুমি ওনার সাথে এমনটা কেন করলে? আর এইগুলো করে তুমি কি বা পাবে? পেন তখন উত্তর দেয় এই সব কিছুই হঠাৎ করে হয়, এই সব কিছু আমি তোমাকে বোঝাতে পারি। ওইদিকে শিকামারু বলে আমাদের সব তথ্য একসাথে করে দেখতে হবে, তবে আমরা কিছু একটা জানতে পারবো। ও কি আসলে জীবিত পেন নাকি মৃত? ওদেরকে পরীক্ষা করা জরুরি এখন। এরপর ইনোজি বলে মৃত পেন? এক সেকেন্ড, আমার হয়তো জানা আছে যে আসল পেন কোথায় পাওয়া যেতে পারে। যখন আমি সেই রিডেন ব্রিজের নিনজার মাথায় ওর স্মৃতি দেখছিলাম তখন ওকে একটা কাজ দেওয়া হয়েছিল এক মহিলা মৃতদেহ এক বিল্ডিং এ নিয়ে যেতে। এরপর ইনোজি আরো বলে যদি ও কোনো চাকরা সিগন্যাল পাঠাচ্ছে তাহলে ও রিসিভার থেকে বেশি কিছু একটা দূরে থাকতে পারে। আর ওই দুই শিরোপীর ডেড বডি ওই ভিলেজে সবচেয়ে উঁচু বিল্ডিং এ নিয়ে যাচ্ছিল যেখানে হয়তো পেন থাকে। ওই বিল্ডিং এ হয়তো বা ওদের ল্যাব থাকতে পারে যেখানে ওরা এই চাকরা রড লাগাতো ওদের শরীরে। তখন শিকামারু বলে তাহলে আমরা ওদের অবস্থান কি খুঁজে বের করতে পারবো? ইনোজি জানাই ওদের এমন একটা জায়গা প্রয়োজন যেখান থেকে ওরা চাকরা সিগন্যাল পাঠাতে পারে, তাই ওরা সবচেয়ে উঁচু বিল্ডিংটা বেঁচে ছিল। এরপর আনবুটা বলে হ্যাঁ ঠিক বলছো, যদি এমনটা হয় তাহলে আসল পেন হয়তো হিডেন লিফের সবচেয়ে উঁচু জায়গায় থাকবে। শিকামারু বলে ঠিক আছে আমরা সব উঁচু জায়গায় খুঁজে দেখবো। ঠিক ওই
দিকে ঠিক তখনই পেইন বলে, তুমি জিজ্ঞাসা করছো যে আমি এটা কেন করছি, কিন্তু আমি তোমাকে এটা বলে দেব। যদিও আমি তোমাকে এটা বলে দিই তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না। আচ্ছা বাদ দাও, আমি বলে দিচ্ছি, আমি ওই স্বপ্নটা পূরণ করতে চাই যেটা জিরা সিনচাও করতে পারেনি। আমি শুধু এই পৃথিবীতে শান্তি আর ন্যায় চাই, আর কিছুই না। এইগুলো শুনে নারুটো তখন রেগে যায় আর বলে, কিসের শান্তি আর কিসের ন্যায়? তুমি কি মজা করছো? তুমি আমার মাস্টার আর সিনচাকে মেরে ফেলেছো, আর তার সাথে আমার পুরো ভিলেজকেও শেষ করে দিয়েছো, আর সেই তুমি কিনা শান্তির কথা বলছো? নিজের মুখ বন্ধ রাখো। এরপর পেইন বলে, ঠিক আছে তাহলে আমাকে বলো তুমি কি চাও। নারুটো তখন বলে, সর্বপ্রথমে আমি তোমাকে মারবো আর এরপর নিনজা ওয়ার্ল্ডে শান্তি আনবো। এর উত্তরে পেইন বলে, আমি বুঝতে পারলাম তোমার কোনো লক্ষ্যই নেই। আমার পরিবারে কি হলো, আমার ভিলেজে কি হলো, ওরাও তো এমন কষ্ট সহ্য করছে যেমন তোমার ভিলেজ সহ্য করছে, আর এখন তুমি আমাকে শান্তি নিয়ে ভাষণ দিচ্ছ? নারুটো তখন জিজ্ঞাসা করে, তুমি আসলে কি বলতে চাইছো? এরপর পেইন বলে, একটা সময় ছিল যখন ইডেন লিফ আর ল্যান্ড অফ ফায়ার বড় হতে শুরু করছিল, তখন ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য ফিডরোলদের ভিতরে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল, আর সেই যুদ্ধে মুনাফা কামাইছে। যখনই যুদ্ধ হতো তখন আমাদের নেশন অর্থাৎ হিডেন রেড ভিলেজ যুদ্ধক্ষেত্র হয়ে যেত। অনেক যুদ্ধের পর সব নেশন শান্তি নিয়ে থাকতে শুরু করলো, কিন্তু আমাদের ভিলেজ ধ্বংস হয়ে গেল, আর আমরা কখনোই সেটা থেকে বাইরে আসতে পারিনি। আমরা দুইজনে একই, আর দুইজনে একই জিনিসই চাই, যা জিরা সিনসের স্বপ্ন ছিল, এই পৃথিবীতে শান্তি আর নেই আনা। তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যা চাই তা তুমিও করতে চাও। আমরা দুজনে একই দুঃখ সহ্য করছি। আমরা সাধারণ লোক যারা প্রতিশোধ নিতে চায় ন্যায়ের জন্য, আর এইটা এমন ভাবে চলতেই থাকবে। আমি অতীত দেখেছি, আর এখন আমি ভবিষ্যতে বলতে পারি, মানুষ কখনো একে অপরকে বুঝতে পারে না, আর কখনো বুঝবেও না। শিনুমির দুনিয়া শুধু ঘৃণা নিয়ে চলে, আর কিছুই না। এরপর পারভিসেসের কথা মনে আসে নারুটোর, যখন তিনি বলছিলেন, আমি এটাই বলবো যে শিনুমির দুনিয়াতে অনেক ঘৃণা আছে, কিন্তু আমার জানা নেই যে এটা কিভাবে শেষ হবে। কিন্তু হ্যাঁ, আমি এটা জানি যে একদিন এটা অবশ্যই শেষ হবে। যদি আমি সেই জিনিসটা করতে পারি তাহলে আমি চাইবো যে তুমি তার উত্তর খুঁজে বের করো। এরপর পেইন বলে যে, তো নারুটো তুমি কি এই ঘৃণা দিয়ে শান্তি আনতে পারবে? এইটার জবাব আমি জানতে চাইবো। এরপর নারুটো বলে, আমার জানা নেই, আর তার সাথে এর কোনো জবাবও নেই। এরপর পেইন বলে, শুধু এই জন্য আমি আকাশচুকি তৈরি করছি, যাতে আমি এই ঘৃণা দূর করতে পারি, আর এই জন্য আমার সব 9 টেলস দরকার। আমি ওদের শক্তি ব্যবহার করে এমন এক বিস্ট তৈরি করব যেটা পুরো নেশনকে শেষ করতে পারে, আর তারপর আমি এই পৃথিবীতে শান্তি আনবো। নারুটো বলে, যদি তুমি এমন করো তাহলে কিছুই পরিবর্তন হবে না। এরপর পেইন বলে, মানুষ সবচেয়ে বুদ্ধিমান লোক নয়, আমরা এমন শান্তি আনতে পারবো না। যদি আমরা না করি তাহলে আবার পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। এরপর আমরা আসল পেইনকে দেখি, ও কাশতে শুরু করে। তখন কোনান বলে, নাগাতো তুমি আরাম করো, তুমি অনেক বেশি চাকরা ব্যবহার করে ফেলেছো। তারপরে নাগাতো বলে, শান্তি এখন আমাদের মুঠোয়। আমরা তারপরে ছোট নারুটোকে দেখি, ও বলে, হ্যাঁ দেখো, একদিন আমি অবশ্যই হোকাগে হব, তোমরা শুধু দেখতে থাকো। নারুটো তারপর সেখান থেকে পালিয়ে যায়। সেখানে হিনাতাও ছিল। ও জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? ওখানে থাকা লোকটা বলে, কিছু না লেডি হিনাতা, আপনি শুধু ওই ছেলেটা থেকে দূরে থাকবেন। বর্তমানে আমরা নারুটোকে দেখি, সেখানে নিচে পেইন বলছিল, এই অভিশপ্ত দুনিয়াতে কেউ কাউকে বোঝে না। পারপিসেসের কথা মনে পড়তে নারুটো বলে, সেন্সে বলেছিলেন যে তার বিশ্বাস ছিল একদিন অবশ্যই শান্তি আসবে। এর উত্তরে পেইন বলে, ওসব মিথ্যা ছিল, তুমি কিছুই জানো না যে শান্তি কিভাবে আনা যায়। তুমি এবার আমাকে তোমার 9 টেল দিবে, যাতে আমি সেটা ব্যবহার করতে পারি। তোমার মৃত্যুর পরেই শান্তি আসবে। তারপর আমরা একটা অতীতের দৃশ্য দেখি, যখন ছোট্ট হিনাতা বলে, আমি বড় হয়ে একদিন শক্তিশালী নিনজা হব, আমার বাবার মতো আর দয়ালু মায়ের মতো। তারপর আমরা দেখি যখন হিনাতা প্র্যাকটিস করছিল, ওই সেই শিনুমিটা বলে, লেডি একটু কঠোর, কিন্তু তিনি কেবল এই জন্যই করছেন কারণ তার আপনার থেকে অনেক আশা আছে। লেডি, আপনার বাবা একটু কঠোর, কিন্তু তিনি এটা কেবল করছেন কারণ তার আপনার থেকে অনেক আশা আছে। একদিন আপনিও এই একাডেমি জয়েন করবেন লেডি হিনাতা। তখন পিছন থেকে হিনাতা